আজকে আমার একটা ভিডিও আমি তৈরি করতেছি যে আপনারা অনেকে বলছেন আমার আগের ভিডিও আলোকে যে ভাই আমরা হাঁসের খাদ্যটা কি দিব। আসলে হাঁসের খাদ্যটার কথা আমি আগের ভিডিওতে উল্লেখ করছি যে দেখেন হাঁসের যে খাদ্য সেটা হাঁসের যে ডিম পাড়া হাঁসের যে খাদ্য সেটা আসলে অনেক পুষ্টি সমৃদ্ধ হইতে হয় এবং এটা নির্দিষ্ট কিছু জিনিস নির্দিষ্ট কিছু খাদ্যের উপাদান অবশ্যই থাকতে হয়। আদারওয়াইজ হাঁস ডিম পাড়ার সম্ভাবনা কম। আমি আগেই বলছি যে দেখেন ধান খাওয়ায় অনেকে গ্রাম দেশের মধ্যে হাঁস পালন করেন ধান খাওয়ায় বা প্রাকৃতিক উপায়ে কিছু খাদ্য হয় সেটা ডিম পারে, কিন্তু সেটার ডিমের যে অপটিমাম লেভেল একটা যে গড় লেভেল থাকে সেই লেভেলটা কিন্তু আপনার কিন্তু থাকে না। এখন আপনাকে যে মেইন জিনিসটা করতে হবে যে আমি ধরেন আমার যে হাঁসের 2.5 বছরের ভিতরে আমি 1 বছর 8 মাস 1 বছর 7 মাস 8 মাসের মতো আমি ওই যে হাঁসের বিভিন্ন ধরনের খাদ্য আনতাম। ধরেন খাদ্যর প্রথমে আমি ধান দিতাম, ধানে তো আমার রেজাল্ট আসতো না কোনো কিছুই, বরং হাঁসগুলোর পশম পড়ে যেত এবং হাঁসগুলা দেখতে শুনতে ওই রকমের একটা যে ভালো থাকে নাদুস নুদুস থাকে ওইগুলা খুব একটা ছিল না। পরে আমি করলাম কি আমি বিভিন্ন বই এবং ইন্টারনেট ঘেটে এবং বিভিন্ন পরামর্শ করতে আমি খাদ্য নিজেই বানানো শুরু করলাম। কিন্তু এইখানে একটা সমস্যা খাদ্য বানানো, যে আপনি যে খাদ্যের যে মেন উপাদানগুলা ধরেন আপনার রাইস ব্র্যান, তারপরে শুটকি মাছ, মিট বোন, তারপরে আপনার পাথর যে আছে আমরা যে লাইমস্টোন ইউজ করি এই সমস্ত, বা ভুট্টার গুঁড়া ইউজ করি, গমের গুঁড়া ইউজ করি, এইগুলা হচ্ছে কি এইগুলা আমি যার কাছ থেকে কিনতাম, যার কাছ থেকে অনেকের কাছ থেকে কিনতাম, কিন্তু আমি মানে আমার যে খাদ্যের যে এই উপাদানগুলো কিন্তু আমাকে ভালো দিত না। বলতে হ্যাঁ ভালো বলে এক নম্বর মাল, কিন্তু আমার তো এইগুলো যাচাই করার কোনো উপায় থাকতো না যে এটার মধ্যে রাইস ব্র্যানের ভিতরে আসলে কি ধানের ভুসি আছে না অরিজিনাল রাইস ব্র্যান আছে, বা আপনার যে অন্যান্য জিনিস যেগুলো থাকে সেগুলো কি আসলেও ভালো উপায় আছে কিনা বা এরকম কোনো কিছু আছে কিনা। তো তারপরে আমি করলাম কি আমি একজন ফিড মিলের আছে, ফিড মিলের সাথে আমার খুব পরিচিত, তারা বললাম যে ভাই তুমি তো খাদ্য বানাও তোমার লেয়ার মুরগির জন্য, আমার হাঁসের খাদ্য বানাও। তো হাঁসের খাদ্যটা হয়েছে কি হাঁসের যে ম্যাশ খাদ্য যেটা থাকে গুঁড়ো খাদ্য সেগুলো হাঁস যখন খায় ওই সময় হাঁস কিন্তু মানে খাদ্য ছিটায় খায়, নষ্ট করে। এতে করে হয়েছে কি যে আপনার যেটা হয়েছে যে এইসব গুঁড়ো খাদ্যটা আপনার যেটা নষ্ট করে আমি করলাম কি প্যালেট আকারে বাড়লাম। প্যালেটটা মানে হচ্ছে যে দেখেন যে এরকমের আপনার একটা ধানের মতো সাইজ, এগুলো আপনার একটা ধানের মতো সাইজ, যেগুলো ধানের চেয়ে একটু বড় হয় আর কি, এটা বোধ হয় 3 মিলি বোধ হয়। তো আমি ওরা বললাম তুমি আমার এই খাদ্যটা দাও, এই খাদ্যটা দিলে হবে কি, এই খাদ্যটা দিলে হয় কি ওরা ধানের মতো একটা টুকটুক করে খাওয়া শুরু করলো, যার ফলে এটা খাওয়াটা শুরু করলো, যার ফলে আপনার জিনিসটা যে মানে ওদের খাদ্য নষ্ট হার অনেক কম। আমি দেখছি যে প্রায় 20% খাদ্য নষ্ট হয় কম। তো আমি ওরা বললাম যে তুমি যেভাবে লেয়ার মুরগির যে খাদ্য হয় তার থেকে তুমি প্রোটিন আমাকে 1% বাড়াই দেবো, অর্থাৎ লেয়ারে সাধারণত 16.5, 17, 17.5 থাকে, তা আমি বলছি 18% প্রোটিন আমাকে দিতে হবে এবং আমাকে 2900 কিলো ক্যালোরি যেটা থাকে ওইটা দিতে হবে এবং 4% ক্যালসিয়াম থাকতে হবে। এগুলা দিয়ে এবং অন্যান্য যে উপাদান আরও যে 22-23টা উপাদান থাকে এগুলো উপাদান দিয়ে তুমি এরপর আমাকে খাদ্যগুলো দিয়ে দিবে। তো যার ফলে আমার ডিম ধরেন আমি যখন ধান বানাতাম, ধান দিয়ে শুধু ধান খাওয়াতাম, তখন হয়তো আমার 30% ডিম ছিল, আমার টোটাল 30%। কিন্তু যখন আমি নিজে বানায় খাওয়া শুরু করলাম আমি এই যে হাত দিয়ে করে, তখন আমার 50% আসলো। কিন্তু যখন আমি প্যালেট আকারে এবং খাদ্যের গুণগত মান নিশ্চিত করার জন্য আমি ফিড মিলে বললাম, তখন আমাকে ধরেন মোটামুটি আমার 70%, 80%, 93% পর্যন্ত আমার একসময় ডিম আসে। তো এই জন্য আমি বলতেছি সবাইকে যে আপনারা ফিড মিলের যে লেয়ারের খাদ্যটা খাওয়ান সেই খাদ্যটা খাওয়াবেন, কিন্তু যদি প্যালেট আকারে বানাই নিতে পারেন তাহলে এটা সবচেয়ে ভালো। তাহলে আপনার 15 থেকে 20% আপনার খাদ্য যে এটা হয়
সেই জিনিসটা আপনার নষ্ট হবে, অনেক কম নষ্ট হবে। তো ওইটার বিষয়ে আপনি এই যে মানে একটু নিশ্চিত হবেন যে আপনার এই জিনিসগুলা মানে এই জিনিসগুলো সম্ভব। এই যে হাঁসগুলা খেলো, খাওয়ার পরে এখন আমি পুকুরে ছেড়ে দিব, পুকুরে ছাড়ার পরে আমার এই জিনিসটা কী করবে। আর ডিমের দাম তো এখন আসলে অনেক কম, সব কিছুরই দাম কম। এখন আমি কোনোভাবে আমি যে আগে যে ধরেন এই মাসের আগে যে মোটামুটিভাবে খাদ্য বানায় এনে খাওয়ায় আমি মোটামুটি ধরেন ডিমে আমার একটা ভালো পার্সেন্টেজ ভালোই আসছিল আলহামদুলিল্লাহ। কিন্তু এখন তো ডিমের সার্বিক অবস্থাই কম, তো কমের দরুন আমার হচ্ছে কি এখন ডিমের দাম কম হওয়াতে মোটামুটি এখন আমি খাদ্যের টাকাটাই উঠাইতে পারতেছি, খাদ্যর কোনোভাবে কষ্ট মষ্ট করে খাদ্যের টাকাটা উঠাইতে পারতেছি। আর এখন আমার আসলে খুব মানে এক প্রকার কষ্ট হইতেছে, হয়তো এই জিনিসটা থাকবে না ডিমের দাম বাড়লে আবার আমার জিনিসটা, কারণ আজকে যে ডিম পারলো, আজকে আমার যে ডিম পারলো এই ডিমটা আমার ডিসেম্বর মাসে যখন আসছে ওই সময় ধরেন আমার আজকে আমি যদি বলি 1700-1800 1000 দিয়ে টাকা আমার থাকছে, লাভ থাকছে সব খরচ বাদ দিয়ে। এখন হয়তো আমি আমার ডিমের